অন্যের জন্যে গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এই প্রবাদ বাক্যটি আজকে অনেকবার মনে হয়ে গিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী তার একটি বক্তব্যে বলেছিলেন যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে, এই ট্রাইব্যুনালটি যেন স্থায়ী থাকে। কয়েকটি বিচার করে এই ট্রাইব্যুনাল যেন শেষ না হয়ে যায়, যাতে করে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও এই ট্রাইব্যুনাল বিচার করতে পারে। আসলে বিজ্ঞ মানুষরা এমনি এমনি কোনো কথা বলে না, কোনো না কোনো হাকিকত সেই বক্তব্যের মধ্যে ছিল। তখন বুঝতে না পারলেও এখন কিন্তু হাড়ে হাড়ে মানুষজন বুঝতে পারছে তার ওই বক্তব্যটা সে কেন দিয়েছিল। এই ট্রাইব্যুনালটা যারা গঠন করেছিল তাদের প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য, তাদের বিরোধী মতবাদকে দমিয়ে রাখার জন্য, তার প্রতিপক্ষকে নিঃশেষ করার জন্যে, সেই ট্রাইব্যুনালে তারা নিজেরাই আজকে ধরা পড়ে গিয়েছে। আজকে যে রায়টি ঘিরে দেশের মানুষের মধ্যে একটা অনেক আগ্রহের সৃষ্টি করেছিল এবং আমার মনে হয় সাধারণ মানুষজন এই রায়ের মধ্য দিয়ে অনেক আনন্দিত হয়েছে। কিছু মানুষ বাদে বাংলার মানুষ আজকে সত্যিই আনন্দিত হয়েছে এই রায়ে। তবে শুধু রায় হলেই হবে না, যে রায়টা হয়েছে তার বাস্তবায়ন যদি হয়, বাংলার মানুষ আমার মনে হয় আরও বেশি আনন্দিত হবে। আসলে আরও কিছু বলতে চাই, সেটা হচ্ছে যখন অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে গিয়েছিল সেই রায়গুলা, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি, তারা দেশেই ছিল এবং তারা হয়তোবা মনে করেছিল তারা কোনো অন্যায় করেনি, কিছু হবে না। কিন্তু ক্ষমতার অপব্যবহারে একটি দেশের ক্ষমতাসীন দল তারা যে কী করতে পারে তা সারা দেশের মানুষ দেখতে পেয়েছে। কিন্তু দেখুন, ভাগ্যের নির্মম পরিহাস, আজকে সেই ট্রাইব্যুনালে তারা ধরা পড়ে গিয়েছে, যে ট্রাইব্যুনাল তারা গঠন করেছিল তাদের প্রতিপক্ষকে নিঃশেষ করার জন্য। তবে বাংলার মানুষ সত্যিই আজ আনন্দিত। আমি সারাদিনে অনেক জায়গায় আমাকে যেতে হয় কর্মের ক্ষেত্রে। আজকে আমি যেখানে যেখানে গিয়েছি, যতগুলা জায়গায় আমি বসেছি, মানুষের মধ্যে খুব আগ্রহ নিয়ে আমি দেখেছি যে তারা সকালের পরের থেকে অধীর আগ্রহে নিয়ে বসেছিল যে রায়টা কি হবে, রায়টা অনুমেয় ছিল কি হবে। সেটা বাস্তবে যখন রূপ দিল তখন কিন্তু মানুষজন খুব আনন্দিত হয়েছে। তবে যেটা বুঝতে পারলাম, এই রায়ে তারা সন্তুষ্ট নয়। আসলে শুধু রায় হলেই হবে না, রায়টা যখন বাস্তবায়ন হবে তখন এদেশের মানুষ আরও বেশি আনন্দিত হবে। আশা করি এই রায়টা খুব দ্রুতই কার্যকর করার ব্যবস্থা সরকার করবে।